নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমে চড়ছে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায়। গতকাল ২৭ নং পূর্ব মুহুরীপুর ভুরাতুলি কেন্দ্রে নলছড়িতে সংঘটিত হামলার ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে এবার সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল নির্বাচনী প্রচারের সময় হঠাৎই তীব্রমথার সমর্থকরা তাদের উপর আক্রমণ চালায়। অভিযোগ, দলীয় কর্মী সমর্থকদের লক্ষ্য করে হামলা করা হয়। শুধু তাই নয়, প্রচারে ব্যবহৃত একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপির পক্ষ থেকে সাব্রুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রে পুরো ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। দলীয় নেতৃত্বের দাবি, এই ধরনের ঘটনা শুধু গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং সাধারণ ভোটারদের মধ্যেও ভয়ের পরিবেশ তৈরি করছে। বিজেপি নেতাদের বক্তব্য, নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের এই ধরনের হামলা পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি তোলা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন জায়গায় ছোট বড় সংঘর্ষের ঘটনা সামনে আসছে, যা উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যে আরো বাড়তে পারে, সেই আশঙ্কাই করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এমএলএ শঙ্কর রায়ের বিধায়কের সিকিউরিটি ওনাকে কোনো মতে ওইখান থেকে রক্ষা করে নিয়ে আসেন। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি অ্যাজ এ প্রভারী আমি এসেছি আজকে থানায় এসে ওনাদের সবার নাম শুদ্ধ আমরা আজকে একটি কেস লিপিবদ্ধ করি। উদ্দেশ্য একটাই, আমরা ভারতীয় জনতা পার্টি হিংসায় বিশ্বাসী না। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। যখন দেখছেন আমাদের প্রচারে প্রচুর পরিমাণ মানুষ একত্রিত হচ্ছেন, তখন উনি দেবজিৎ ত্রিপুরা ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে উনি আক্রমণের পথে হেঁটেছেন। ওনার নেতৃত্বে কালকে যে ঘটনাটা হয়েছে, তো আমি জনগণের কাছে একটাই রাখবো যে আমরা ভারতীয় জনতা পার্টি একটাই বিশ্বাস করি যে সকলের সুবিধার্থে এবং সকলের উন্নয়নের জন্য আমরা কাজ করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হিংসাতে বিশ্বাস করি। তার জন্য আমরা আজকে থানার দ্বারস্থ হলে আইনের দ্বারস্থ, আইন প্রশাসনের মতো করে দেখবে সেটা আমরা আশা ব্যক্ত করি। এবং এই গুন্ডাদেরকে যারা কালকে এই ঘটনার জন্য দায়ী ছিল, ওনাদেরকে আইনের আওতায় আনে উপযুক্ত শাস্তি দেবে সে আশা রাখছি। প্রশাসন থেকে কি সাড়া পেয়েছেন? হ্যাঁ, প্রশাসন থেকে কি সাড়া পেয়েছেন? পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমার মাননীয় ওসি সাহেব এখন কথা হয়েছে, উনি গতকালকে উনি জিডিএনটি এবং সুমোটো একটি কেস নিয়েছেন। উনি বলেছেন সেই ঘটনাটা সত্যি, উনি একটা কেস অটোমেটিক নিয়েছে। আমরা আজকে লিখিতভাবে আমরা ওনাকে দিয়েছি। উনি বলছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অপরাধীদেরকে উনি যে কোনোভাবে অ্যারেস্ট করবেন এবং যাতে আগামী দিনে যাতে এইরকম কোনো ঘটনা না ঘটে ওইদিকে ওনার নজর থাকবে উনি সেটা আশ্বাস করেন।